ও যুবক ভাইরা আমার, নবী মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেন সরাসরি কথা বললেন? এই মর্যাদা আল্লাহ পাক তাকে কেন দান করলেন? তার কারণটা শুনেন। তার কারণ হলো নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন যে পরীক্ষার কারণে নবী মূসা কালিমুল্লাহ স্বাভাবিক কথা বলতে পারতেন না। কথা বলার সময় তিনি তুতলায় তুতলায় কথা বলতেন, আটকায় যেতেন। আমাদের সমাজে কিছু ভাই আছে না, কথা বলতে গেলে মুখে জড়তা সৃষ্টি হয়, আছে না? আমি তাদের জন্য আজকে কোরআন থেকে একটা চিকিৎসা দেব। তারা যদি এই কথাটা মনে রাখে এবং আমল করে, ইনশাআল্লাহ তাদের মুখের জড়তা আল্লাহ দূর করে দেবে। যদি বলেন ইনশাআল্লাহ, এই কথাটা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তৎকালীন যুগে তার সময়ের সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বাগ্মী, সবচেয়ে বড় পণ্ডিত করে আল্লাহ প্রেরণ করেছিলেন। নবীদের চেয়ে বেশি জ্ঞান রাখতো এমন মানুষ তার জামানায় কেউ ছিল না। জোরে করে আল্লাহু আকবার। যার দরুন মূসা কালিমুল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছিল, এইরকম সমাবেশে বক্তব্য দিচ্ছে, জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবী মূসা, আপনি বলেন তো আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? মূসা কালিমুল্লাহ বললেন, আমি। কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয় না। মানে কোনো ব্যক্তি নিজেকে সবচেয়ে জ্ঞানী বলবে, এটা আল্লাহ পাকের পছন্দ হয় নাই, নবুয়তের শানের খেলাফ মনে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা কালিমুল্লাহকে বিরাট একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। তাকে বুঝাতে চেয়েছিলেন যে তুমি এই কথাটা বললে, যদিও তিনি কথা সত্য বলেছেন, হক বলেছেন, মিথ্যা বলেন নাই, কিন্তু নবী হিসেবে কথাটা এরকম জবাব না হয়ে জবাব এমন হতে পারত যে আল্লাহু আ'লাম, সবচেয়ে জ্ঞানীকে, এটা আল্লাহ পাক ভালো জানেন। সুবহানাল্লাহ। الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একটু জবান ছেড়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত তাড়াশ উপজেলার মাগুরা মুকুন্দ যুব সমাজ
কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকর গুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। মাগুরা মুকন্দ যুব সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভাইরা আজকের কোরআনে কারীম শোনার জন্য এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি আল্লাহ তাআলা যেন কোরআনের মাহফিল আমাদেরকে মূল্যবান কথা বলার তৌফিক দান করেন। আচ্ছা, আপনারা বলুন তো, আমি শত চেষ্টা করেও কি এমন হৃদয়গ্রাহী কথা বলতে পারবো যে কথায় আপনার হেদায়েত হবে যদি আল্লাহ না চান? কথা বলেন না। যদি আল্লাহ না চান, আমি হাজারো প্রচেষ্টা করেও কি, শত চেষ্টা করেও কি মূল্যবান কথা জবান থেকে বের করা সম্ভব? তৌফিক লাগবে কার? সবাই জুড়ে বলেন। মুসা কালিমুল্লাহর নাম শুনেছেন? কি ছিলেন তিনি? ছোটখাটো নবী ছিলেন নাকি? বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ। কোরআনে যে সমস্ত নবীদের প্রশংসা আল্লাহ করেছেন, যাদের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মুসা কালিমুল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। যে রাসূলকে আমি প্রেরণ করেছি, আমার প্রেরিত রাসূলদের মধ্যে কিছু রাসূলের উপরে কোন রাসূলকে আমি প্রাধান্য দিয়েছি। ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, তাদের কতকের উপর কতকে কে প্রাধান্য দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। প্রাধান্যের সিস্টেম আল্লাহ বর্ণনা করে বলছেন, মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কারো সাথে আমি সরাসরি কথা বলেছি। আল্লাহু আকবার বলবেন না? সামান্য এমপি মন্ত্রীর সাথে কথা বললে দেখবেন এলাকার মানুষের উপলব্ধি কেমন হয়। মন্ত্রীর সাথে কানে কানে কথা বলছে, এটাকে মোবাইলের ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে নিজের ঘরে ঝুলিয়ে রাখে, শুধু এ কথা বোঝাবার জন্য যে মন্ত্রীর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। আওয়াজ দিয়ে বলে না, কথা ঠিক কিনা বলে? শুধু এইটা বোঝাবার জন্য যে আমি খালি চারটিখানির লোক নয়,
আমার কিন্তু গুড়া অনেক শক্ত। কানে কানে কথা বলেছে, সেটাকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে বাধাই করে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এমপি মন্ত্রী তাদের সাথে কথা বলার যদি এতটুকু মর্যাদা হয়, যদি সে কথাটা সরাসরি আল্লাহর সাথে হয়, কি মনে হয় আপনাদের কাছে? এটা কি ছোটখাটো কথা? একটু জোরে আওয়াজে বলেন না। বিষয়টা কি আপনাদের কাছে ছোটখাটো মনে হয়? পৃথিবীর মাত্র একজন ব্যক্তির সাথে আল্লাহ কোনো মারফত ছাড়া সরাসরি কথা বলেছেন, তিনি হচ্ছেন নবী মূসা কালিমুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন হলো, এত নবী রাসূলের থাকা সত্ত্বেও আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন বাছাই করলেন কথা বলার জন্য? নিশ্চয়ই এই তথ্য আপনাদের জানা আছে। আমাদের নবী, শেষ জামানার নবী, দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বড় নবী, তার চেয়ে দামি নবী, তার চেয়ে মর্যাদাপূর্ণ নবী আসমানের নিচে জমিনের উপরে কখনো এসেছে? আরো যদি বলতে হবে, আল্লাহর কাছের আর কেউ আছে? না, তার চেয়ে কাছের আর কেউ নাই। কিন্তু আল্লাহ সরাসরি তার সাথেও কথা বলেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, আমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাইতাম সরাসরি, তা আল্লাহ তাআলা আমার সাথে সরাসরি কথা বলতেন। কিন্তু এটা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেই নাই। কারণ আল্লাহ তাআলা আমার ভাই মূসাকে বিশেষ একটা মর্তবা দিয়েছেন। আমি যদি আল্লাহর কাছ থেকে সেটা চেয়ে নিয়ে ফেলি, তাহলে তো আমার ভাইয়ের হকের মধ্যে অংশীদারিত্ব দাবি করা হবে। যদি আমি চাইতাম, মহান রব সরাসরি আমার সাথেও কথা বলতেন। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। কিন্তু গোটা পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে যত মুজিজা, অলৌকিক শক্তি আল্লাহ দান করেছিলেন, সমস্ত নবীদের মুজিজা একত্রিত করলেও আমার আপনার নবীর মুজিজার সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত মুজিজাত নবীদেরকে দান করেছিলেন, নবীও শেষ, মুজিজাও শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন মুজিজা দান করেছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠতম মুজিজা হচ্ছে কোরআন মাজিদ। তিনি জমিন থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু মুজিজা শেষ হয় নাই, মুজিজা শেষ হবে না কিয়ামত পর্যন্ত। এই দুনিয়ার সকল সমস্যার সমাধান দেবে কোরআন, সকল প্রশ্নের জবাব দেবে কোরআন। এই দুনিয়ার মানুষ যত মুসিবতের সম্মুখীন হোক না কেন, যদি কোরআনের কাছে সলিউশন চায়, সমাধান চায়, এক সেকেন্ড কোরআন বিলম্ব করবে না, জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে তার রাসূলকে ডেকে বলছেন, ও আমার হাবিব, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আমি আপনার উপরে এমন একটা কিতাব নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা আমি আল্লাহ তাআলা তার মধ্যে খোলা করে দান করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, নবী মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেন সরাসরি কথা বললেন, এই মর্যাদা আল্লাহ পাক তাকে কেন দান করলেন, তার কারণটা শুনেন। তার কারণ হলো, নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন, যে পরীক্ষার কারণে নবী মূসা কালিমুল্লাহ স্বাভাবিক কথা বলতে পারতেন না। কথা বলার সময় তিনি তুতলায় তুতলায় কথা বলতেন।
আটকায় যেতেন। আমাদের সমাজে কিছু ভাই আছে না, কথা বলতে গেলে মুখের জড়তা সৃষ্টি হয়, আছে না? আমি তাদের জন্য আজকে কোরআন থেকে একটা চিকিৎসা দেব। তারা যদি এই কথাটা মনে রাখে এবং আমল করে, ইনশাআল্লাহ তাদের মুখের জড়তা আল্লাহ দূর করে দেবে। যদি বলেন ইনশাআল্লাহ, এই কথাটা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তৎকালীন যুগে তার সময়ের সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বাগ্মী, সবচেয়ে বড় পণ্ডিত করে আল্লাহ প্রেরণ করেছিলেন। নবীদের চেয়ে বেশি জ্ঞান রাখতো এমন মানুষ তার জামানায় কেউ ছিল না। জোরে করে আল্লাহু আকবার। যার দরুন মুসা কালিমুল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছিল, এইরকম সমাবেশে বক্তব্য দিচ্ছে, জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবী মুসা, আপনি বলেন তো আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? মুসা কালিমুল্লাহ বললেন, আমি। কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয় না। মানে কোনো ব্যক্তি নিজেকে সবচেয়ে জ্ঞানী বলবে, এটা আল্লাহ পাকের পছন্দ হয় না। নবুয়তের শানের খেলাফ মনে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা কালিমুল্লাহকে বিরাট একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। তাকে বুঝাতে চেয়েছিলেন যে তুমি এই কথাটা বললে, যদিও তিনি কথা সত্য বলেছেন, হক বলেছেন, মিথ্যা বলেন নাই, কিন্তু নবী হিসেবে কথাটা এরকম জবাব না হয়ে জবাব এমন হতে পারত যে আল্লাহু আ'লাম, সবচেয়ে জ্ঞানীকে, এটা আল্লাহ পাক ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন আল্লাহু আকবার। নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন তার কাছে সান্নিধ্যে যাওয়ার জন্য। তার কাছ থেকে অনেক গোপন ইলম তিনি হাসিল করতে সক্ষম হয়েছিলেন। শুধু আল্লাহ পাক তাকে বুঝিয়েছিলেন, মুসা, নিজেকে সবচেয়ে জ্ঞানী মনে করো না, এমন অনেক জ্ঞান আছে যা তোমার মধ্যে নাই, আমি অন্যের মধ্যে দান করেছি। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সেটা ভিন্ন আলাপ। কিন্তু মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে এমন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার আহ্বান জানালেন, যে লোকটা কত ভয়ঙ্কর। নাম কি? মাশাআল্লাহ, নাম কি? অত্যন্ত ভালো মানুষ ছিল, ঠিক না? খুব বুজুর্গ লোক ছিল, খুব বিনয়ী লোক ছিল, এমন ভয়ঙ্কর লোক ছিল, এমন মারাত্মক লোক ছিল ফেরাউন, দাম্ভিক, অহংকারী। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বর্ণনা দিতে গিয়া বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতান মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফিরআউন জমিনের মধ্যে দাম্ভিকতা করেছে, অহংকার প্রদর্শন করেছে। শুধু তাই নয়, ওয়াজআলা আহলাহা শিয়া, সে নিজের জাতিদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখে দিয়েছিল। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তার জাতিগোষ্ঠীর কিছু মানুষদেরকে সে দুর্বল করে রেখে দিয়েছিল। ইউযাব্বিহু আবনাহুম, যাদের পুত্র সন্তানকে সে জবাই করত। ওয়া ইস্তাহয়ী নিসাহুম, মেয়ে সন্তানদেরকে সে বাঁচিয়ে রাখত। মেয়েদেরকে কেন বাঁচিয়ে রাখতো, ছেলেদেরকে কেন জবাই করতে শোনেন? তার জামানার কোন একজন গণক, কোন এক জ্যোতিষী স্বপ্নের ব্যাখ্যা করেছে যে বনী ইসরাইল সম্প্রদায়ের ভেতর থেকে এমন একটা ছেলে সন্তানের জন্ম হবে, যার হাতে ফিরআউন তোমার মৃত্যু হবে, তোমার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। এই কথা যখন ফিরআউন শুনতে পেয়েছে, ফিরআউন বলল, তাহলে সন্তান যেহেতু বনী ইসরাইল থেকে জন্মগ্রহণ করবে, পুত্র সন্তান, বনী ইসরাইলের আজকের পর থেকে যেই দুনিয়ার মধ্যে একটা পুত্র সন্তানও জীবিত থাকতে দেওয়া হবে না। জন্ম হওয়া মাত্র তাকে
জবাই করে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ইতিহাস আল্লাহ নিজে বলছেন ইউযাব্বিহু আবনাহুম। আপনারা বলেন তো ভাইরা, আল্লাহ যে ইতিহাস বলেছেন এর মধ্যে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? কোন গুজামিল আছে? আমাদের দেশের যারা ইতিহাস লেখে তারা স্বার্থের কারণে ইতিহাসকে ব্যঙ্গ